দেখেন, চুরি করবে, ডাকাতি করবে, জেনা করবে, ব্যভিচার করবে, লুচ্চামি করবে, সুদ খাবে, মদ খাবে, এত কথা বলেনি আল্লাহ। খালি ছোট কথা বলেন, যে ব্যক্তি পবিত্র আছে বেঁচে যাবে, যে ব্যক্তি নাপাক আছে ফেঁসে যাবে। আল্লাহ 11টা কসমের পর দুটি কথা বললেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি পবিত্র আছে, সাফ সুতরা আছে, সে বেঁচে যাবে। ওয়া কদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি নাপাক আছে, যার গায়ে ময়লা আছে, নোংরা আছে, ওই লোকটা ফেঁসে যাবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বাঁচার জন্য প্রতিদিন 10 বার ডাকছে আর বলছে, হে আমার গোলামের দল, তোরা বেঁচে যা, বাঁচবি তো আয়, বাঁচবি তো আয়, সফলতা লিবি তো আয়। সফলতা পাবো কি করে? ওই আল্লাহ বলে দিলেন, যে পাক থাকবে ও বেঁচে যাবে, যে না পাক থাকবে সে ফেঁসে যাবে। বাঁচা আর ফাঁসা, এই দুটি কথা 2 মিনিট বলবো। বাঁচা আর ফাঁসা, কিরকম বাঁচা কিরকম ফাঁসা? আল্লাহ কিয়ামতের মাঠে বিচার নেবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে, হিসাব দিতেই হবে। আল্লাহ এমন ভাবে আমাদেরকে তৈরি করেছেন, বাইপাস কোন রাস্তা নাই, মরার পরে সেই মাবুদের সামনে দাঁড়াতেই হবে। আল্লাহ নবী আলকামা বিন হারিসকে বলেছিলেন, আলকামা বিন হারিস, তুমি জেনে রাখো, এই ভব মেলা শেষ করে যার সামনে তোমাকে একদিন গিয়ে দাঁড়াতে হবে, তাকে তুমি ভয় করো। এই কথাটা তোমার মাথায় ভরো, মগজে ভরো, তুমি ব্রেনে ভরে লাও। ভব মেলা একদিন শেষ হবে, আর তোমাকে গিয়ে একজনের কাছে দাঁড়াতে হবে, তাকে তুমি ভয় করো। ওর পাশ দিয়ে এড়িয়ে যাব, আমাকে সামচি যদি এক রাস্তায় না যেতে দেন, তো আমি 20 খানা রাস্তা বার করে চলে যাব, মাঠে মাঠে হেঁটে চলে যাব। কিন্তু কিয়ামতের মাঠে উঠতে গেলে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তাহলে বাঁচা ফাঁসা কাকে বলে? একটুকু দেখাবো, হালকা, বেশি লয়, ওইটা নিয়ে 2 ঘন্টা বক্তব্য করা যায়, বাঁচা আর ফাঁসা। তো একটুকু দেখাবো। আল্লাহ বলছে, নূর মোহাম্মদ, তো জীবনে 2 কোটি টাকা ইনকাম করেছিস? হ্যাঁ করেছি। কোথা খরচা করলি বল? শুরু হয়ে গেলে বল খরচা। এবার আমি আল্লাহকে দেখাতে শুরু করেছি, দেখাতে 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 আল্লাহ কোনোটাতে কেন বলছে না, চ তারপরে বল, তারপরে বল, তারপরে বল। এই করতে করতে 2 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা 99,99,999 বলে দিলাম। এই করে খরচা করেছি। আল্লাহ আমাকে বললে, না কেন করেছিস? আমি মসজিদে দিয়েছি, মাদ্রাসাতে দিয়েছি, গোরস্থানে দিয়েছি, ঈদগাহে দিয়েছি, গরিবকে দিয়েছি, এতিমকে দিয়েছি, বিধবাকে দিয়েছি, রাস্তাঘাটে দিয়েছি, জনসাধারণকে দিয়েছি। আল্লাহ এখনো পর্যন্ত একবার বলেনি কেন দিলি বল। আর এত টাকা খরচা করার পর মাত্র একটা 5 টাকা পকেটে পড়েছিল, ওইটা নিয়ে আমি শামসি থেকে বাড়ি আসছিলাম, আর পূজার চাঁদা নেওয়ার জন্য হিন্দু ভাইরা আমাকে ঘিরে ধরেছে, আমি ওইটাও খেয়ে দিয়ে দিলাম। আর তখনই আল্লাহ বলবে, কেনে দিলি বল। এই যে আল্লাহ একবার যদি কারো জীবনের ওপরে কেন বলে দেয় কিয়ামতের মাঠে, এটা কেন করলি বল। আজকে এখানে হলদিবাড়িতে জালসা, ইচ্ছা করে আমি আসিনি, আমার মন চাই নাই, আমি আসিনি, আমি ঘুমিয়ে বাড়িতে কাটালাম। পরে 1 মাস পর পাশে জালসা করতেছি চিতারানগরে, হলদিবাড়ির কমিটি যে বলছে, আপনি এলেন না কেন বলেন, আমাদের বড় বিপদ হয়ে গেল, আপনি এলেন না কেন। এই কথাটা এরা 5 জন 10 জন বড় বড় মাথাওয়ালা গিয়ে আমাকে প্রশ্ন করছে। আমি একবারে মিথ্যা কথা বলে দিলাম, শ্বশুর মারা গেছিল, চাচা মারা গেছিল, নানা মারা গেছিল, এনাদের মুখ বন্ধ হয়ে গেল, কিছুই বলতে পারলো না। তার মানে
পৃথিবীর যত বড় ব্রেনিয়ান হোক না কেন, সে যদি আপনাকে কেন প্রশ্ন করে, ওই কেনটাকে টপকিয়ে দেওয়া হবে। ডান দিকে মা দিকে সত্য মিথ্যা বলে টপকিয়ে দেওয়া হবে, সে তোমাকে ধরতে পারবে না। তবে জেনে নাও, কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে তুই এটা করেছিলি কেন, নবীজি বলছেন আল্লাহর মুখ থেকে কেন বের হয়ে যাওয়া মানে তোমার ফেঁসে যাওয়া। তুমি জেনে নাও আল্লাহর কেনটাকে টপকাবার ক্ষমতা কার নাই। তুমি কি করছিলে, সেই অবস্থায় কোথা ছিলে, কেন ছিলে, কি করছিলে, সব কথা আল্লাহ জানে। আল্লাহ যদি কোন মানুষের হিসাব নিতে 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 বলে এটা করলি কেন বল, এই কেন বলবে, আল্লাহ রসুল বলছে তুমি নিশ্চিত হয়ে যাও, আর আগে তোমাকে বাড়তে হবে না। আল্লাহ কেন বলে দিয়েছে মানে তুমি ফেঁসে গেছো, তোমাকে জাহান্নাম চলে যেতে হবে, এ ব্যাপারে তুমি নিশ্চিত হয়ে যাও। হ্যালো, এ ব্যাপারে তুমি নিশ্চিত হয়ে যাও। আল্লাহ তোমাকে কেন বলেছে, আর কারো অপেক্ষা করিও না, তুমি জাহান্নাম যাবে। হাজি, আজকে রোডে যদি একটা বাস অ্যাক্সিডেন্ট হয়, 50টা লোক বিপদে পড়লে 500 লোক দৌড়বে হু হু করে, আরে উদ্ধার করে, ওরে বার করে, ভিতরে লোক আছে বার করে, এটাকে টান ওটাকে টান, গাড়িটাকে হটা। দুটো ট্রেনের অ্যাক্সিডেন্ট হলে 2000 লোক বিপদে পড়লে 25,000 লোক এলাকার দৌড়বে, চল 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 লোককে বাঁচাই। আর কিয়ামতকে বলা হয়েছে সব থেকে বড় বিপদের দিন। তার কারণ জানেন? তার কারণ হলো যে ফাঁসবে সে নিজেই উদ্ধার হবে, তার পেছনে হাত লাগানোর লোক কাউকে পাওয়া যাবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ বলছে ওই দিন বাঁচার মতো ব্যবস্থা কর, ওই দিন তুই ফাঁসাস না নিজেকে, ফাঁসবি তো শেষ হয়ে যাবে। ওই দিন বাঁচার ব্যবস্থা কর। 11টা কসম খেয়েছেন। কি বললেন ভাষাটা? ভালো প্রাঞ্জল সাদা বাংলায় বলছি, তুই পাক থাকবি বেঁচে যাবি, না পাক থাকবি ফেঁসে যাবি, জাহান্নাম চলে যাবি। বেঁচে যাবি মানে জান্নাত যাবি, ফেঁসে যাবি মানে জাহান্নাম যাবি। এত সহজ, এত সহজ। আর জলসালাই শেষ। যার কাছে যা টাকা আছে টেবিলে নামিয়ে দিয়ে ঘর চলে যা, আজকে চলে যান সবাই, আর আর জলসা নেই, জলসা শেষ কথা বলে দিলাম। আর জলসা করে কি করব? এখন কাজ শুরু হয়ে যাক। নিজে নিজে সব গোসলখানায় ঢুকে পড়েন, দামি দামি সাবান নিয়ে কচলে 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 গালে কানে ঘাড়ে যেখানে যেখানে ময়লা আছে মা বোনেরা গোসলখানায় তুলবে, পুরুষেরা এখানে নদীতে পুকুরে যে যেখানে পারেন গোসল করেন। কারণ কেউ যদি বলে এত রাতে সব গোসল করতে কেন লাগলি রে, বলে আল্লাহ বলেছে যে পাক থাকবে বেঁচে যাবে, এই জন্য পাক হতে লেগেছি, এই জন্য পাক হতে লেগেছি। মা বোনেরাও বলবে আল্লাহ তো কোরআনে সূরা শামসে বলছেন যে যার শরীর পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে না পাক থাকবে ফেঁসে যাবে, ওই জন্য পাক হতে লেগেছে। অত সহজ কথা, অত সহজ কথা, অত সহজ। আম্মা জান আয়েশা বিশ্ব নবীর কুমারী বিবি, একমাত্র আম্মা জান আয়েশা, তিনি নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে সব থেকে বড় পবিত্র ওহা শিখিয়ে দেন। ছোটখাটো পাক আমি হব না, এমন পাক হব যে আমার গায়ে একটা ময়লার দাগ থাকবে না। নবীজি বললেন আয়েশা রে, সব থেকে বড় পাক হচ্ছে রুজিকে পবিত্র করো, নিজেকে হারাম থেকে বাঁচাও। তার কারণ হচ্ছে আমি নূর মোহাম্মদের পাঞ্জাবিতে যদি কুকুরে পেশাব করে দেয়, শুকরের পায়খানা লেগে যায়, মানুষের পেশাব পায়খানাও লেগে যায়, সাবান দিব পাক হয়ে যাব, আবার গোসল করব, নামাজ পড়ব, মেয়েদের মেন্স হবে নাপাক ছিল আবার পাক হয়ে যাবে, ছেলে মেয়ে মিলন ঘটে যাবে নাপাক হয়ে যাবে আবার পাক হয়ে যাবে। সব জিনিসের পাক হওয়া বড় আসান, গোসল করে নেব, সাবান মেখে নেব, প্রসেসিং এ পাক হয়ে যাব। কিন্তু বন্ধুরে যদি এক মুঠো বলিনি, একটা দানা
একটা দানা যদি ভিতরে ঢুকে গেছে হারাম, ওই দানা থেকে রক্ত হবে, মাংস হবে, শরীরে হাড্ডি হবে, ওই দেহটাকে, ওই হারাম খোরের দেহটাকে পৃথিবীর কোন সমুদ্র পাক করে দিতে পারবে না, কোন নদী পাক করে দিতে পারবে না। ওকে যদি সাবানের সার্ফের ফ্যাক্টরিতে ড্রাইলে ঘোরানো হয় আর ভালো করে যদি কচলে ময়লা তুলে দেওয়া হয়, তাও ওকে কেউ পাক করে দিতে পারবে না। পৃথিবীর 7টা সমুদ্রে যদি ওকে ঘোরানো হয়, ওকে কেউ পাক করে দিতে পারবে না। ওই ব্যক্তিটা যার জিভ দিয়ে মুখ দিয়ে, যে মেয়েটার জিভ দিয়ে মুখ দিয়ে হারাম মাল পেটে ঢুকে গেছে, ওই দেহটাকে পাক করার জন্য পানি লাগবে না, সাবান লাগবে না, শুধু একটা জিনিসে ওটা পাক হবে, সেটা হচ্ছে আল্লাহর জাহান্নামের আগুন। যদি সোনাতে খাদ থাকে আর ওই সোনাটাকে যদি সাবান দেওয়া হয়, গরম পানিতে ধোয়া হয়, রিঠে দিয়ে ধোয়া হয়, ওটাকে সগা দেওয়া হয়, ওটা চকচক চকচক করবে, আরো ভালো লাগবে। কিন্তু ওটা কোনদিন খাদটা বের হবে না। সোনার খাদ বের হওয়ার একটাই রাস্তা, সেটা জাহান্নামে, মানে এসিডার আগুন। যখন স্বর্ণকার এসিডার আগুন দেবে, ওর খাদ আলাদা হবে, সলিড আলাদা হবে। তেমনি কোন হারামখোর হারাম খেয়ে যদি পৃথিবী থেকে, দুনিয়া থেকে চলে যায়, কিয়ামতের মাঠে পৌঁছিয়ে যায়, ওকে পানি দিয়ে গোসল করে পাক করা যাবে না। ওকে পাক করার একটাই, ও যদি নামাজি পরেজগার দিনদার হয়, ও হচ্ছে একজন পাকা জর্দাখোর, গুটকাখোর, ও হচ্ছে সুদখোর, ও হচ্ছে মাতাল, ও হচ্ছে জুয়ারি। পৃথিবীর দাড়ি মারা থেকে নিয়ে, বেঈমানি থেকে নিয়ে, পঞ্চায়েতের টাকা থেকে নিয়ে, ব্লকের টাকা থেকে নিয়ে, চারিদিক থেকে মেরে মুড়ে মেরে মুড়ে মেরে মুড়ে মেরে মুড়ে মেরে মুড়ে যে হারাম খেয়েছে, ওই ব্যক্তিটাকে পৃথিবী করে দিতে পারবে না। ওকে জাহান্নামের আগুনেই পাক করা হয়। যদিও সে 5 ওয়াক্তের নামাজি হয়, রোজা রাখনেওয়ালা হয়, সলিড সোনাকে তখনই আল্লাহ আনবেন, ওর ভিতর থেকে হারামটাকে আগুনে বের করবেন। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, তাহলে আম্মা জানা আয়েশাকে নবীজি বললেন সব থেকে বড় পাক হলো রুচিকে পাক করা। আর আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। এক কথায় বলি আপনাদেরকে, পৃথিবীর বুকে যত নেগেটিভ আছে হারাম, তার থেকে বাঁচতে সহজ কথা। পৃথিবীর বুকে যত হারাম, তার থেকে বাঁচতে হবে। তোমাকে যদি কিয়ামতের মাঠে বাঁচতে হয়, এবার আল্লাহ 4টা কসম খেয়েছে। জিনিসগুলো গুরুত্ব দেন, আল্লাহ কসম খেয়েছে, মানুষ লয়। যে কসম খেয়ে কি বলছে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস শাফিঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আল্লাহ এখানে 4টা কসম খেলেন। একটা ফজরের কসম খেলেন, আর একটা কসম খেলেন 10 রাতের, আর একটা কসম খেলেন জোড় বিজোড়ের, আর একটা কসম খেলেন চলমান রাত্রির। কসমগুলো কেন খেলেন? লম্বা তাফসীর করতে গেলে অনেক কথা চলে আসবে। প্রথমে কসম খেয়েছেন উদীয়মান সূর্য ফজরের। আল্লাহ ফজরের কসম করে বলছেন, বিশ্ব মানব রে, তোদেরকে আমি ফজরের
কসম করে কথা বলছি, একটা বিবেকের চেতনাটা তুই খোল। তোর বিবেকের দরজায় যে হুড়কাটা লাগিয়ে দিয়েছিস, ছিটকিনিটা মেরে দিয়েছিস, তালাটা মেরে দিয়েছিস, ওটা একবার খোল। বিবেকটাকে আঁধার ঘরে রাখিস না, আলোতে নিয়ে আয়। তুই কি পাগলা বেনেছিস দিনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে তো তোকে আমি পাগলা দেখি না। ফজরের কসম করে আল্লাহ বলছেন, ফজরের কসম, সকাল বেলায় মানুষ তার জিন্দেগির প্ল্যান পরিকল্পনা বানায়। অতএব আমি তোদেরকে ফজরে শুভ সকালেই তোদেরকে আমি সাবধানতা দিচ্ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারা দিন ভালো হয়ে চলি। আদেশ করে যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কথা ভালি করি ভালো মনে, মানি ভালো মনে। তুই সকাল বেলায় এরাদা করছিস মাঠে যাব, ধান আনবো, ভুট্টা জমিতে যাব, কাজ করব, মার্কেটে যাব, হাটে যাব, বাজারে যাব। তোর ব্রেনে 14টা থেকে 18টা 16টা 25টা প্ল্যান তৈরি হলো। ওই প্ল্যানের সাথে আল্লাহর প্ল্যানটা ভরেলে সারা জীবনে যা করেছি, আজকে যে নতুন সূর্য দেখলাম, এই সূর্যের নতুন সম্মান হচ্ছে। আমি কোনোদিন আজকে সারা দিনটা হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, কাউকে ধোঁকা দিব না। তুই একবার নিজের জিন্দেগির প্ল্যানটা তৈরি কর, তাহলে তোর রাস্তাটা আস্তে 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 একদিন দিনের দিকে চলে আসবে রে গোলাম। এর জন্য আল্লাহ ফজরের কসম করলেন। আবার আর একটা সূরা আছে, সূরাটার নাম হলো আসর। আল্লাহ দুইটি সময়ের নামে দুটি সূরাকে নাজিল করেছেন। একটা হলো সূর্য ওঠার সময়, একটা সূর্য ডোবার সময়। এই জন্য একজন ইসলামী চিন্তাবিদ বড় দার্শনিক বলছে, পৃথিবীর মানুষরে সূর্য তোমার সঙ্গে দুইবার কথা বলে। সকালে যখন উঠে তখন দুনিয়াবাসীকে বলে, দুনিয়াবাসী রে তোদের কপাল ভালো, আজকে রাত্রিতে তোরা লাশ হয়ে যাসনি, তোদের কপাল ভালো, তোরা আবার পেয়ে গেলে একটা দিন তওবা করে নে, তওবা করে নে। যখন সূর্য পশ্চিম দিকে ডুবে তখন দুনিয়াওয়ালাকে বলে, দুনিয়াবাসী রে তোদের কাছ থেকে আমি আজকে একটা দিনকে কেটে ফেলে দিলাম, তোকে একদিনের রাস্তায় কবরের দিকে আগিয়ে দিলাম। এখনো কি তুই হারাম কর হয়ে থাকবি, হারাম ছাড়বি না। এরপরে আল্লাহ 10 রাতের কসম করছেন। 10 রাত বলতে একজন মুফাসসিরিন বলছে কোন 10 রাত, কোন 10 রাত? উনি বলছেন মুহররমের প্রথম 10 রাত। মুহররমের 10 রাত কেন? এই মুহররম মাসে আল্লাহ আদমকে বানিয়েছেন, এই মুহররম মাসে আদমকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এই মুহররম মাসে আল্লাহ আদমকে এক জায়গায় হাওয়াকে জমা করেছেন। এই মুহররম মাসে পৃথিবী তৈরি হয়েছে, মুহররম মাসে ধ্বংস হবে। তাই মুহররমে 10টা কসম খেয়েছেন। আর একজন মুফাসসির বলছেন না, শুনে নাও, 10 রাত্রির কসম মানে রমজানের শেষ 10 রাতের কসম। ওখানে রয়েছে শাবে কদর। শাবে কদরে মানুষের তওবা কবুল হয়, মানুষের নেকি লেখা হয়। রমজান মাসে মানুষ তওবা করে, হারাম ছাড়, হারাম ছাড়। এর জন্য ওই 10 রাতের কসম খেয়েছে। আর একজন মুফাসসিরিন বলছেন না, এই 10 রাত বলতে জিলহিজ্জা মাসের প্রথম 10 রাত। এই 10 রাতে বড় বড় পাপীদেরকে মাফ করা হয়। আরাফাতের ময়দানে সব থেকে বড় ক্ষমা করে মানুষকে মাসুম বাচ্চা বানানো হয়। অতএব হারাম কর, তোদের জন্য এখনো রাস্তা রয়েছে। আল্লাহ 10 রাত্রির কসম খেলেন, এরপরে জোরের কসম খেলেন, বিজোরের কসম খেলেন। তারপরে আল্লাহ কসম খাচ্ছেন, চলমান রাত্রি যখন গভীর হয় তখন মানুষ বেঈমানি আর ইমানদার দুইজন জাগে। ইমানদার জাগে তাহাজ্জুদ পড়ার জন্য, বেঈমান জাগে ডাকাতি করার জন্য। অতএব ওই টাইমটা এত গুরুত্বপূর্ণ টাইম। একজন আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আর একজন ছুরি নিয়ে রোডে ডাকাতি করছে, হারাম খাওয়ার ব্যবস্থা নিয়েছে। আল্লাহ এইগুলো কসম খাওয়ার পর বলছে, হাল ফি যালিকা কসমুল লিযি হিজরি, হাল ফি যালিকা কসমুল লিযি হিজরি, হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। হিজর
আরবিতে হিজর মানে হচ্ছে বিবেকবান, সক্রিয়, ব্রেন ওয়ালা, বুদ্ধিওয়ালা। হাজি, ছোট্ট একটি কথা বলছি, যে কটা মহিলা বসে আছে আর যে কটা পুরুষ আপনারা বসে আছেন, আপনাদের বিবেক কি পোকা লেগে গেছে? বিবেক গুলো কি পচে গেছে? আপনারা কি পাগল? আপনারা কি নোংরা লোক বসে আছেন? ঘর যান না। আল্লাহ বলছে এরাই বিবেকবান। শীতকে মুখে লাত মেরেছে, উপেক্ষা করেছে, হাওয়াকে উপেক্ষা করেছে, আর বসে আছে আমার কালাম পাক শোনার জন্য, এরাই বিবেকবান। এদেরকে পাগল বলবি তুই? কেন পাগল বলবি? এদের মাথায় যদি এই কথাগুলো না ঢুকতো, আমি যদি এখন পারিবারিক গল্প করি, আমার বউ এমন, আমার বিটি এমন, আমার জামাই এমন, আমি এটা ভালোবাসি, আমার বউ এটা ভালোবাসে, আপনার 3 মিনিটে উঠে পালাবে না, বলবে তুই ঘরে গল্প কর, আমরা চললাম ঘর। কিন্তু এখন কোরআন বলছি বলে বসে আছে। আল্লাহ এদেরকে জ্ঞানী বলছেন। এই জ্ঞানী তোদের কি কসম গলা কাজে লাগছে না? একটা আবার উদাহরণ দেব। কোন কারণে এখানে একটা হইচই শুরু হয়ে গেল, ওই খুব খেয়াল করেন আমার দিকে। আমি এর ভিতরে 4-5টা লোককে আগে থেকেই চিনি, এরা বিএ পাস, এমএ পাস। 8-10টা ছেলে আমার সামনে হাজির, খুব পরিচিত। বাকি কলাকে চিনি না, লেখাপড়া না মূর্খ বুঝি না, ওদিক